শুয়ে আছি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলেন। একটা কল দেওয়া যাবে? আমাদের প্রথম পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। হঠাৎ একটা গ্রুপে একটা মেয়ে আমাকে অ্যাড দিছে। তারপর ওই গ্রুপে অনেকগুলো ছেলে ছিল। ওর ভিতর থেকে একটা ছেলে আমাকে ইনবক্সে মেসেজ দিল। ছেলেটার নাম ছিল শিফাত। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন? বসে আছি। আপনি কি করেন? আমিও বসে আছি। ও আচ্ছা। দুপুরে খাবার খাইছেন? হ্যাঁ খাইছি। আপনি খাইছেন ভাইয়া? খেয়েছি। ও আচ্ছা ভালো। আচ্ছা আপু, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই হুম কি করেন? বসে আছি। আপনি কি করেন? শুয়ে আছি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলেন। একটা কল দেওয়া যাবে? যাবে, দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওয়েট, দিতেছি। ওকে। এরপর উনি আমাকে কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কল দিছি, কিছু মনে করেন নাই তো? না সমস্যা নাই। আচ্ছা, আপনার নাম কি? সানজিদা। আপনার নাম কি? শিফাত। ও আচ্ছা ভালো। আচ্ছা, একটা কথা বলি? জি বলেন। আপনাকে তুমি করে বললে কি কোনো সমস্যা আছে? না সমস্যা নেই, বলেন। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা শোনো সঞ্জিদা, জি ভাইয়া বলেন। তুমি এখন থেকে আমাকে ভাইয়া বলে ডাকবা না, ওকে? কেন? না এমনি, না বলছি বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার বাসা কোথায়? বরিশাল। আপনার বাসা কোথায়? গাজীপুর। ও আচ্ছা। তাহলে তো তোমাদের বাসা আর আমাদের বাসা অনেক দূর। ওই শোনো, জি বলেন। তোমাকে একটা কথা বলবো, রাখবে? রাগ করবে না তো? জি বলেন, কি কথা? রাখবে কিনা সেটা বলো।
রাখার মতো হলে তো অবশ্যই রাখবো। জানি না কথাটা তোমার রাখার মতো কিনা, তবে ফোনে বলতে পারবো না। আমি মেসেজ দিয়ে বলছি, কথাটা অ্যান্সার এখনই দিবে, যা বলার এখনই বলে দিবে, আগে পরে কিছু না। আচ্ছা ঠিক আছে, বলেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি? তাইলে কি মিথ্যে নাকি? আমি কখনো ভাবতেই পারিনি তুমি এভাবে অ্যান্সারটা দিবে, খুব সহজে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা বাই, পর কথা হবে। আবার কখন মেসেজ করবে? কালকে সকালে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমি বড় ভিডিও দিতেছি না একটা সমস্যার কারণে, আর এই ভিডিওটারও প্রথম পার্ট দিছি, বেশি একটা বড় হয় না, দ্বিতীয় পার্টে শেষ হয়ে যাবে। তো এই ভিডিওটার শেষে কি আছে আনুমানিক কমেন্টে জানাইবেন। আর আপনারা তো এখন একেবারে ভিডিও শেষ অবধি দেখেনি না, মানে শেষে কোনো কথা বললে শোনেনি না। তো কথা হয়েছে গিয়া, ইউটিউব থেকে আমার জন্য প্লে বাটন পাঠাইছে 2-3 দিন আগেই, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। একটা ভিডিও করে রাখছিলাম যে এডিট করব, এমন অবস্থা, মানে এমন সময়টা পাইনি। একে তো অনেকটা গরম পড়তেছে থেকে। আর দ্বিতীয় কথা হয়েছে ইয়া, এডিট করার মন মানসিকতা কেমন যেন হারাই যেতেছে দিন দিন, জানি না কেন এমন হইতেছে। আপনারাও খুব কম রেসপন্স দিতেছেন ইদানি। তো ভালো না লাগলে এইসব ভিডিও বাদ দিয়ে দেখো, বুঝতে পারছা? কারণ এগুলো যথেষ্ট কষ্ট হয়, অনেক কষ্ট হয় বানাইতে। আর আপনাদের প্লে বাটনের ভিডিওটা অবশ্যই দেব, হয়তোবা কয়েকদিন পর, নয়তো কালকে বা পরশু এরকম দিয়ে দেবো আর কি, বেশি টাইম নেব না। কিন্তু ওই যে ভিডিও এডিট করব, তারপর ওইটা আবার আপনাদের কাছে শেয়ার করবো, মানে একটা টান থাকে না, এই টানটা নাই। কেন নাই? এটা হয়তো বা চ্যানেল ডাউন এই কারণে, না হয় অন্য কোনো কারণ হবে যে ভালো লাগতেছে না এগুলো আর করতে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগছে বা এই ভিডিওর সেকেন্ড পার্টে কী আছে আপনারা বলবেন। আর এত কথা বলার জন্য দুঃখিত। এমনিতেই তো লাস্ট অবধি দেখেন না, এই কথাগুলো কয়জন শুনবেন আল্লাহই ভালো জানে, বা আপনারাই ভালো জানেন। যারা শুনবেন তারা কমেন্ট করেন, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই স্টোরি যদি দেন একটু ভালো করে লিখে দেওয়ার ট্রাই করবেন। আপনারা যেটা দিবেন আমি কিন্তু ওইটাই শেয়ার করতে পারবো, আমি নিজ থেকে কোনো কিছু বানাইয়ে শেয়ার করতে পারবো না। কারণ আপনাদের সাথে ঘটে যাওয়া জিনিস আমি কীভাবে জানবো বা বুঝবো, এটা তো অবশ্যই বুঝতে পারছেন। যে স্টোরি শেয়ার করলে পেজে নাম দিবে।